আজ দুপুরের জন্য বানিয়েছিলাম লাল শাক ভাজা। লাল শাকটা ভাজা ভাজা হয়ে আসার পরে এর মধ্যে আমি অল্প করে পোস্তর দানা ছড়িয়ে দিই, আর আগে থেকে ভেজে রাখা বাদাম সেটাও ছড়িয়ে দিই। এটা একটুখানি কাসুন্দি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এর সাথে করব আমি ঝিঙে আলু পোস্ত। আমি বেশ কয়েকটা ঝিঙে, ওই 3টে মতন হবে ঝিঙে, আমি অনেক দিন হলো আগে এনে রেখে দিয়েছি। ঝিঙেগুলো থাকতে থাকতে বোধহয় বুড়ো হয়ে যাচ্ছে, এরপরে আর এই ঝিঙেগুলো খাওয়া যাবে না। তাই এই ঝিঙেগুলোকে দিয়ে, আর ঘরে না আলু বাড়ন্ত, অল্প একটুখানি ছোট ছোট দমের সাইজের আলু ছিল, ওই সেগুলোকে 4 ফালি করে কেটে সেটা দিয়ে একটুখানি আলু পোস্ত করে নিচ্ছি। ডাল গতকালকের কড়াই আছে, তার সাথে এই দুটো দিয়ে দুপুরে বা রাতে দুবেলাই আর কি আমাদের হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর শেষে একদম একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। যে কোনো পোস্ত বা সর্ষের রান্নায় এটা আমাদের বাড়িতে মাস্ট। ব্লিঙ্কিট থেকে যখন জিনিস আনাচ্ছিলাম তখন এই জিনিসটা আনালাম, বেক অ্যান্ড র্যাপ রোল। অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়ামের ফয়েলে আমি খাবার প্যাক করে করে দিতাম হাজব্যান্ডকে অফিসে, পরে দেখলাম কি সেটা অতটা স্বাস্থ্যসম্মত নয়। এটা পুরোপুরি চার্জেবল, এটা ইলেকট্রিক চার্জে চলে। এটা আনালাম একটুখানি কফি টফি বানানোর জন্য, কারণ এখন তো ঠান্ডা পড়ে যাচ্ছে, কফি খাওয়াটা একটু বেশি হবে, আর গরম কফিতে একটু ফ্রদ না থাকলে ঠিক ভালো লাগবে না। আর এই ধনেপাতাটা আনিয়েছি, এই ধনেপাতাটা দিয়ে চাটনি করব, কারণ রাতে আমি ইডলি বানাবো। তো ইডলির সাথে গ্রিন চাটনিটা আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে। খাবার সোডাটা শেষের পথে, আর হয়তো 1-2 দিন ব্যবহার করা যাবে, তাই সেটাও একটু আনিয়েছি। খাবার সোডাটা না আমার বাড়িতে প্রচুর ইউজ হয়। কাঁচা মাছ মাংস ধোয়ার সময় ভিনিগারের সাথে খাবার সোডা দিয়ে কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখি আঁশটে গন্ধটা ছাড়ানোর জন্য। আর এর সাথে একটু কাঁচা লঙ্কা আনিয়ে নিলাম, কারণ গাছে তো আর একটাও কাঁচা লঙ্কা নেই। আর কিছুটা আনালাম 1/2 কেজি মতন দেশি টমেটো। দেশি টমেটোটা না যেটুকু ছিল লক্ষ্মী পুজোতে সেইটুকু ইউজ করে শেষ করে ফেলেছিলাম। একটু আলুও আনিয়ে রাখলাম, যেহেতু আলু বাড়ন্ত ছিল ঘরে। আলুটা সবসময়ই ঘরে একটুখানি আমি মজুত করে রাখি বিপদ আপদের কথা মাথায় রেখে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজ তাহলে আসি।